ডালটা বসিয়েছি, ডালটাও সেই উচ্ছে ভাজা তো পারি। চলো কারা খাবে চলে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তবে আজকে ভিডিওটা করছি কালকে যাবে না, কালকে যাবে নীল পুজোর ভিডিওটা, তারা লোক আসছে। আর পরশু দিন যাবে এই ভিডিওটা। তো সবাই ছোট বড় সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বড়রা প্রণাম নেবে, ছোটরা ভালোবাসা নেবে। এখন রাস্তায় ভিডিও আপলোড দিয়েছি সকালে, কখন অল্প খানিকটা বাকি আছে, সে খানিকটা আপলোড দিতে আবার রাস্তায় আসলাম। ছেলে পড়তে বেরিয়েছে, আবার এক্ষুনি ঢুকেই আবার খেয়ে দিয়ে পড়তে যাবে, তো বারবার করলে তখন অসুবিধা রাস্তায় দাঁড়ালে। কালকে গঙ্গায় স্নান করেছিলাম, যেহেতু ভাটা ছিল সেহেতু চুলটা কেমন চিটচিটে হয়ে গেছিলো, ভাটাতে তো সেই বালি বালি জল, ওই অল্প করে শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করে নিয়েছি, বুঝেছ। আজকে তো রান্নাবান্না হবে, আমডাল হবে, সবার বাড়ি শুরু হয়েছে, আমার এখনও হয়নি। ছেলেকে আগে পাঠিয়ে দেবো খাইয়ে দাইয়ে পড়তে, তারপরে করব। আজকেও রোদ্দুর সেই, পুজো দিয়ে চা জল খেয়ে নিয়েছি, বলে উপোসে ঠান্ডা জিনিস খেতে নেই, গরম জিনিস খেতে হয়। চা জল খেয়েছি, আজকে টকের ডাল আর ভাজা টাজা এইসব করব। রাতে দেখি একটু ঘুগনি আর পরোটা করব। অনেক দিন ধরে ঘুগনি খেতে ইচ্ছা করছে, আর খেতে পারছি না। মটর এনে ভেজিয়ে করবো, এখনও ভেজাইনি, দেখা যাক। তো চলো সাথে থাকো। এখন বসেলাম, ওদের বাড়ি প্রসাদ তরমুজ খেলাম। ও দুটো, আমি নেব না, আমি চা খেয়েই তো বেরোলাম, দিয়ে দু টুকরো তরমুজ দিল, খেলাম। দিয়ে এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। ও রান্না করছে, আমারও রান্না আছে, ছেলেকে খেতে দিই। ছেলে এসে গেছে, মেসেজ করলো মা কোথায়, আমি চলে এসেছি। আমি তুই চান কর, আমি আসছি। ও চান করছে, তা আমি যাচ্ছি, গিয়ে ওকে খেতে দেবো, খেয়ে দিয়ে পড়তে চলে যাবে, বুঝেছো। আর এখনও কালকে পয়লা বৈশাখ, এখনও কেনাকাটির পার্টি নেই। ছেলে বললো মা কিচ্ছু লাগবে না, তোমায় কিছু দিতে হবে না। তো আজ পেঁপেটা পেরে দিতে হবে, পেঁপেটা মনে হয় নষ্ট হচ্ছে গাছের ওই ইসে লেগে, গাছের সাথে সেটে আছে আর পেকে গেছে। দেখি আজকে পেঁপেটাকে পেরে দেবো, দেখা যাক। তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। ও ছেলে এখনও চানই করেনি, দেখো। করিসনি বাবা এখনো? শোনো বাবা, তাড়াতাড়ি কর, হয়ে গেছে জল ঢালা, না চলে আসো, রাখবে, ঠিক আছে। ছেলে যাচ্ছে হচ্ছে, এই আমার ফোন শুধু আটকে 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 যায়, যে কেন এরম হয় জানি না। মাথা খারাপ, আমার ফোনের মাথা খারাপ, আমার পরিবারের মাথা খারাপ, আমার ছেলেরও মাথা খারাপ। এই ছেলে যাচ্ছে পড়তে, আর বললাম ওর বাবার এত তো রোদ্দুর, দেখো এই যে টুপি গেঞ্জি পরে, ওকে একটা গেঞ্জি কিনে দিতে হবে, একটাই গেঞ্জি পরে যাচ্ছে। আর ওই যে ওর বাবার ফোন রিচার্জ নেই, তো বলো ওর বাবার ফোনে রিচার্জ মানে ফোন যাচ্ছেও না, তো কাজে যায়, এত গরম, শরীর খারাপ, ভালো মন্দ আসে না আসে, কত কিছু বলার থাকে। তার জন্য ওকে বললাম বাবা তুই রিচার্জটা করে দে, আমি আর যাবো না, আমার এখন অনেক কাজ বাকি। তো সমাধি মেসেজ করেছিলাম, সমাধি রিপ্লাই করে বললো যে শিবানী আমি ফাঁকা আছি, তো যদি পারো ওই সমাধির ভিডিওতে, তো যদি পারো তো ফোন করো। তো দেখি কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই, গ্যাস ট্যাসগুলো মুছে ডালটা একটু সেদ্ধ বসাই, কেন ছেলে এসে আবার খেতে হবে। কালকে কিছু ভাত ছিল, খেয়ে গেলে। অনেকের আছে ভাত খেতে নেই, আমাদের তেমন কোনো নিয়ম নেই, আর শ্বশুরবাড়িতেও তেমন নিয়ম নেই। আমি যেটা 5 জনকে দেখে শিখেছি সেইটাই আমি পালন করি। তো কটা শর্ট ভিডিও করলাম, দিয়ে এখন কাজে হাত দেবো, দিয়ে কি রান্নাবান্না করব দেখি। রান্না তো করতেই হবে, খেতে হবে, তার জন্য। তো চলো সাথে থাকো। তো তোমাদের সাথে কথাবার্তা বলে চলে এসেছি, এখন এখানে গ্যাস মুছবো, গ্যাস মুছে তারপরে কুকারে হচ্ছে ডাল বসাবো। কি বলো তো, আম ডাল করবো। ভাত ছিল কটা, সেটা ছেলে খেয়ে গেল। আর এখানে রয়েছে কুকারের মানে রেখেছি আর কি, মটর ডাল দিয়ে হচ্ছে আম ডাল দিয়ে করব। সে কবে আম এনেছিলাম ছোট ছোট, সেই আমগুলো দিয়ে দেখি কতটা কি টকটক আছে, সেগুলো দিয়ে করব ডাল আর কি। নীলষষ্ঠীর পরের দিন কিন্তু আমাদের আম ডাল আমরা খাই আর কি, মানে আমরা খাই মানে কি, আমার শ্বশুরবাড়ির কী নিয়ম আছে আমি জানি না, কেন আমার শাশুড়ি নীলষষ্ঠী করে না, আমার মা কোনোদিন নীলষষ্ঠী করেনি। মানে আমি লোককে দেখে যেটুকু শিখেছি, অনেকের আছে পাচন, অনেকের আছে তিতার ঝোল। এবার কি বলো তো, মানে পাচন আর তিতার ঝোলটা আমি প্রথম থেকে করিনি, প্রথম থেকে এই নীল পুজোর দিন আম দিয়ে তারপরে আম খেয়েছি আর কি, পরের দিন আম ডাল খেয়েছি, ভাজা টাজা খেয়েছি। অনেকের তো শুধু আম ডাল খেতে হয়, হলুদ নুন কিছু খায় না, ভাজাও খেতে নেই। আবার জানি না অনেকে ওই যে কি বলে বাস্তু মাতাকে আবার খেতেও দেয়।
তো সেটা আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমি জানি না, সেই জন্য করিনি। আর এখানে দেখো সব সবজিগুলো দেখছি, টমেটোগুলো প্যাকেটে ছিল। তবে কি বলো তো, কোনটা কোনটা খারাপ হয়েছে তোমরা তো জানো, যে সবজিটা খারাপ হয় সেটা আমি আগে নিয়ে নিই। তো কোনটা কোনটা খারাপ হয়েছে দেখছি। তো এই টমেটোটা কি বলো তো, শোকেসের মধ্যে ওই দুদিন তো আমি হাত দিতে পারিনি, সেই এনেছি কবে বলো তো, সেই এনেছিলাম শনিবার দিন। শনি, রবি, তারপরে সোম গেল, তারপরে আজকে মঙ্গলবার। এই 4 দিনে তো টমেটোটা প্যাকেটে ছিল, এদিক থেকে ওদিকে হয়েছে। তো 2-1টা টমেটো ফেটে মানে রসটা নিচে পড়েছে। আর ওই মাসি দিয়েছিল 10 টাকার কানা বেগুন, তো ওখান থেকে একটু নিচ্ছি। আজকে একটু বেগুন ভাজা করব, উচ্ছে ভাজা করব। তবে উচ্ছেগুলোতে এতটাই পোকা, মানে বলার কথা না, বিশাল পোকা জানো তো। এই টাইমে না ছোটো ছোটো উচ্ছে না করলা কী বলে এগুলোকে জানি না, এগুলোতে কিন্তু ভীষণ তিতো যেমন হয় তেমন কিন্তু তিতো মানে পোকা হয় বড্ড। আর ঢ্যাঁড়সগুলো না মনে হয় প্যাকেটে ছিল, সেটাই মনে হয় ভালো ছিল আর কি। ঝুড়িতে বার করলাম, তো বার করাতে মনে হয় না খুব একটা ভালো, শক্ত মক্ত যাই হোক হবে আর কি। এখন যা সবজির দাম, আসল কথা এখন পয়লা বৈশাখ, তারপরে তোমার অক্ষয় তৃতীয়া এইসব আছে, তো আবার বিয়ের মরশুম। জানো তো বন্ধুরা, ভেবেছি মানে কি বলবো, পয়লা বৈশাখে এবছর প্রথম এমন হলো, নীল ষষ্ঠীতে আমার একটা শাড়ি পরতে পারিনি, আর হচ্ছে পয়লা বৈশাখও এসে গেল, এখনও ছেলেটাকে জামা প্যান্ট কিনে দিতে পারিনি। মা তো মনটা কেমন খচখচ খচখচ করছে। এরকম হতো না যদি না কোর্টে যেতে হতো আগের সপ্তাহে। কোর্টে গেলাম, তারপরে বরের যে দাঁতে ব্যথা বললাম, দাঁত তোলার কথা, কতগুলো ওষুধ আনলাম। দেখো সব কিছু ডেলি ব্লগিং করি ঠিক কথা, কিন্তু সব কিছু না শেয়ার করে উঠতে পারি না, বা তোমাদের দেখাতে পারি না, বা দেখাই না। নাহলে আবার জানো তো মানুষের কত রকমের কথা, তারা আবার বলবে ওই লোকের সিম্পাতি নিতে এসেছে, চোখের জল ফেলে ফেলে লোকের টাকা লোকের থেকে আদায় করতে এসেছে, অনেক রকম কথা শুনি। তো শুনতে শুনতে মানে কান একবারে ঝাঁঝরা হয়ে গেছে এখন। তবে অতটা গায়ে মাখি না, তো যারা আমার কাছের মানুষ জানে। আর আমি একটু আম কি বলো দাঁতে নিয়ে নিয়ে দেখছি কোন মানে যেহেতু পেকে গেছে, কোনটা একটু টক বেশি কোনটা একটু টক কম আর কি, বুঝেছো। তো এই আমগুলো দেখছি 2-1টাতে বিশাল টক, আর আমি না বেশি টক খেতে পারি না। অনেকে কাঁচা আম মানে চকর বকর করে চিবায়, তো আমি একদমই পারি না জানো। তবে দেখা যাক কি হয়, মানে যার কেউ নেই তার উপরওয়ালা আছে। ছেলের এখনও জামা প্যান্ট কিনতে না পারলেও, তবে ভগবানের উপর একটা ভরসা আছে যে যাকে কিছু না কিছু হবে, কিনতে পারবো একটা সময়, যাই হোক একটা কিছু হবে, একটা সন্তান তো এতদিনে কোনো দিন হয়নি। তবে যখন জমিগুলো কিনেছিলাম ওই 2-1টা বছর প্রচণ্ড এরকম হয়েছিল। পরের জমিটাও যখন কিনেছিলাম, আমি তোমাদের গল্প করেছি তো, ছেলের জন্মদিনে আমি একটা জামা প্যান্টও দিতে পারিনি, কোমরের নতুন কার দিয়ে ছেলে মানে নতুন মানে জিনিস দিয়েছি আর কি। আগেকার দিনে সচরাচর যেমন হতো সেরকমভাবেই। তো এখন এখানে বসে দেখতে পাচ্ছ আম কেটেই যাচ্ছি। আর এখানে কি বলো তো, ওই যে উচ্ছে কাটছি, উচ্ছের ভিতরে দানাগুলো ভালো করে ফেলে নিচ্ছি, কেন দানাগুলো কেউ খেতে চায় না, কেউ খায়ও না। যেন উচ্ছের দানা খেলে নাকি কিমড়ি হয়, জানি না, শোনা কথা আর কি। তো যেহেতু তেল নুন হলুদ দিয়ে খাটনি দিয়ে গ্যাস পুড়িয়ে কী লাভ। তবে জানো আমাদের গ্যাসে মেসেজ দিয়েছে কি বলো, 16 তারিখের আগে বুকিং করতে পারবো না। 16 তারিখ হলেই তাহলে আমাদের 45 দিন হবে। মার্চ মাসের 1 তারিখে গ্যাস দিয়েছে। আমার তো ভীষণ টেনশন গো বন্ধুরা, যে কি হবে কি না হবে। এখন তো রান্নার পাট কমিয়ে দিয়েছি, এবার দেখা যাক। নীলা দিদিভাই বলেছে যে বুঝে শুনে রান্না করো, বুঝে শুনে রান্না করি, তারপরেও তো মানে দেখো সকালে টিফিন বানাই না, দুপুরের আর রাতেরটা করি, কিন্তু খেতে গেলে তো লাগবে। তো চলো আজকে আম ডাল দিয়ে আবার একটু মুড়ি খাবো। তো আম ডালটা আগে ঝটপট করে বানিয়ে নিই। আর কারা কারা আম ডাল খেতে ভালোবাসো? হ্যাঁচি আসলো না, হ্যাচি করছিল, হ্যাচি আসবে। ডাল বসিয়েছি, আম দিয়ে কুকারে সিটি বসিয়েছি, উচ্ছে আলু কাটা হলো, বেগুন কাটা হলো, চিনি মাখানো হলো, পাট শাক অল্প 2টো পাট শাক আছে, দেখি একটু বেসন দিয়ে ডুবিয়ে বড়া করে দেবো। আর ছেলে তো ডাল হলে টক ডাল একটু আলু সেদ্ধ খোঁজে খাবে। আজকে 2 রকম পার্টির লোক এসে, একরকম পার্টির লোক এসে চারিদিকে ঝান্ডা দিয়ে গেছে, আর একরকম পার্টির লোক এসে এখানে মনে হয় আজকে আমাদের যে ভোটে দাঁড়িয়েছে সে মনে হয় আসবে বলে গেল। আমি যেই বলে দিয়েছি যে আমার কোন কাজে লাগে, আমার এতগুলো টাকা চলে গেলো তার বেলা নেই, তো ওই জন্য আর কিছু মানে না বলে কথা না বলে বেরিয়ে গেল আর কি। মানে শুধু বললো মনে বিকালে থাকবে যাস, আমি যেই বলেছি আমি গিয়ে কি করবে রোদ্দুরে গরমে, আমার তো কোনো দরকারে কাজে লাগে না। আর দ্বিতীয় কোনো কথা বলেনি। আর হচ্ছে আমগুলো একটা আম মানে একটু পেকে গেছে, সে কবে এনেছিলাম, সে বৃহস্পতিবার আর কালকে বুধবার, মানে আজ 5-6 দিন হলো। আর এখানে গরমে রাখা ছিল, তো পেকে পেকে উঠেছে, একটু দাঁতে খেয়ে দেখলাম যে কেমন। আর ছোটো ছোটো আম তো একটু কষ হবে, ওই জন্য নুন আর হলুদে মাখিয়ে রাখলাম। আর দেখছি 2-1টা টক আছে, 2-1টা নেই, ওটা দিয়ে ডাল বসিয়েছি। আর কালকে যে আম এনেছি সেটা কালকে চাটনি করবো, বুঝেছো। এত হচ্ছে ব্যাপার, কালকে চাটনি করব একটু, কালকে চাটনি একটু ডাল বেশি করে করলাম, কালকে একটু ডাল থাকবে, চাটনি করব। ঘরে সবজি তো এই সপ্তাহে আনিনি তোমরা জানো, কালকে একটু আলু সেদ্ধ দেবো, 2টো বেগুন ভাজবো,
বেগুন ভাজা, ডাল, আলু সেদ্ধ, আর একটু মাংস যদি পারি তো মাংস আনবো, ব্যাস। এই হচ্ছে খাওয়া দাওয়া। আলু সেদ্ধ, টকের ডাল থাকলে ছেলে চাটনি করে রাখবো, আর রাতে দেখি যদি পারি একটু রাইস করব। ইচ্ছা তো আছে, এখন ইচ্ছা থাকলে উপায়ও থাকতে হবে, দেখি উপায় কি থাকে। ছেলে পড়তে গেছে, ছেলে নেই, গরমে রোদ্দুরে ছেলে বেরোচ্ছে, মা কি গরম হবে, এত রোদ্দুর আছে তো হবে না বলো, প্রচুর রোদ্দুর, এত রোদ্দুরে এত গরম, সে তো হবেই, প্রচুর ধোঁয়া ওঠা রোদ্দুর। আমার বরের আরও জানটা কয়লা হচ্ছে, আর বরের ফোনে রিচার্জ করে দিয়ে গেছে ছেলে, তো দেখা যাক বিকালে বেরোতে পারি। ডালটা ফুটছে, ডালটা ফোড়ন দিলে তারপর সেই ডাল নিয়ে ডাল আর মুড়ি খাবো, বুঝেছো। আর অনেক দিন পর সমাধি মেসেজ করেছিল যে মনে আমি আজ ফাঁকা আছি, যদি ফোন করিস তো করিস। তো সমাধিকে রান্না কাজ করতে করতে গ্যাস ফ্যাস মুছতে মুছতে ফোন লাগিয়েছিলাম, একটু কথা বললাম। দেখো কথা বললে মানুষের ভালো লাগে, আর অনেক দিন ধরে দিদিভাইয়ের সাথে সম্পর্ক, তো সেই জন্য তো ভালোই লাগে। তো চলো সাথে থাকো। এই দেখো এখানে ডালটা তো নামিয়ে নিয়েছি, ডালটা হয়ে গেছে আর কি। তারপরে এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, বুঝেছো। আর গ্যাস জ্বালিয়ে দিয়ে এখানে সব কিছু একটু একটু করে টেনে টেনে বার করছি। ডাল ফোড়ন দেবো সেটা ভাবছি আর কি। তারপর সবজিও কাটবো। আর ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে পড়তে। ছেলে পড়তে গেছে, তার কারণ হচ্ছে ছেলের ওই জয়েন্টের পরীক্ষার শুধু বোর্ডের পড়া কটা কমেছে, জয়েন্টেরগুলো কিন্তু যেমনকার ছিল তেমনই আছে। কম্পিউটারটা যেমন ছিল তেমন আছে, কম্পিউটার কোর্সেও ভর্তি হয়েছে। এআই এর উপর পড়বে বলছে, সেজন্য ওইটা শিখছে। এবার দেখা যাক কত দূর কী হয় আর কি, বলতে পারছি না উপরওয়ালা কোথায় মুখ তুলে তাকাবে। ভালো নাম্বার করতে যদি পারে তাহলেই ভালো জায়গায় হবে, নাহলে প্রাইভেট কলেজে অনেক খরচা। দাদাভাই আছে, সত্যি কথা বলতে এই সৌতপা দিদিভাই, দাদাভাই এরা সব থাকাতে মানে জীবনটা একটু হলে সচ্ছলতায় এসেছে। আর এখানে কি হয়েছে জানো তো, এখানে জমি বিক্রি হচ্ছে, তো সেই জমি তোমাদের আগেও বলেছি আর কি। তো দেখা যাক বিকেলবেলা যদি পারি একটু বেরোবো, যে এখন মোটামুটি কিছু টাকা দিলে না বাড়ি করতে দেবে। তো আমার বর তো যেহেতু রাজমিস্ত্রি কাজ করে, ওর মিস্ত্রির পয়সা তো আমাদের ধরো লাগবে না। আর হচ্ছে ওই কি বলে বাড়ি করার যে গোলাতে যে কথা, তারা বলে যে তুই আমাদেরও অল্প কিছু পয়সা দিস, তোর সাথে তো এরকম ঘটেছে, তুই বাড়িঘর করে থাক, তারপরে দেখা যাবে পরেরটা পরে। তো এখানে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ডালটা হচ্ছে আর কি। আর অল্প অল্প করে দিলাম, আর খুন্তিটা দিয়ে এই কারণে রেখেছি যে ধপ করে দিলে না খুন্তির নিচে থাকলে ফোড়নটা উঠে মানে উড়ে যাবে না আর কি, গন্ধটা বেশ ভালো হবে আর কি। আর মানে সবারই তো ইচ্ছা করে আর কি বলো, নিজের বাড়িঘর থাকার। আর দেখা যাক কোনটা, এখন সিদ্ধান্ত কিছু করিনি। ছেলেকে যতক্ষণ না কোথাও ভর্তি করতে পারবো না, ততক্ষণ কোথাও দিয়ে লোন টোন তোলার কথাও ভাবছি না। আর দাদাভাইকে বলেছিলাম, কথাও হয়েছে দাদাভাইয়ের সাথে, যে ছেলের পড়াশোনার ব্যাপারে কি লোন তুলবো। তো দাদাভাই সেক্ষেত্রে বলেছে যে না, তুই লোন ফোন তুলে পড়াতে হবে না, আমি আছি, আমি দেখছি। এবার দেখো সে যদি 3 ভাগ করে, 1 ভাগ তো আমাকে হলেও করতে হবে, সেই জন্য অনেক কিছু ভাবনা আছে। তারপর সায়েন্স পড়লে ল্যাপটপ কেনার ব্যাপার আছে। এবার সেটা কিসে কিনবো, মানে এমআরআই না কি বলে, ওতে নাকি ইএমআই, সরি উচ্চারণ হয়ে গেছে দেখেছো। অনেকে সেই দিন আমাকে ফেসবুকে একজন কমেন্ট করেছিল উচ্চারণ করতে পারে না, তাও বলে। তো উচ্চারণ করতে পারে না কি হয়, সচরাচর না একটা কেমন জীবের মধ্যে আটকে যায় আর কি। তো এই দেখো লাইটারটার মধ্যে পড়েছে ওই যে ডাল সেদ্ধ হয়ে জল, তাই এখন লাইটারটা কিছুতেই জ্বালাতে পারছি না, দেখতে পাচ্ছ। ডালটা বসিয়েছি জানো তো, ভাবছিলাম আমটা কষ, তো মানে ডালটা কালো কালো হবে, তো দেখছি না মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমটা একটু কষ, তো ছোটো ছোটো আম একটু কষ হয়, বড় বড় আম অত কষ হয় না। দেখতে পাচ্ছ আমের কালারটা কেমন, ফরাত আমাদের একটু পেকে পেকে গেছে সেই জন্যে, কিন্তু বিশাল টক ছিল। এই দেখো ডাল, মটর ডাল করেছি, বেশি ঘন করিনি, তাই দেখবে ডাল থকথকে হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। আলুটা হচ্ছে হবে, আর রেখে দেবো কুকার, যদি রাতে ঘুগনি করি বা কিছু করি, কুকারটা আর মাজবো না, রোদ্দুরে থাকবে। আর এই যে বেগুন, কানা বেগুন তো একটু কেটে কুটে বাদ দিয়েছি, দিয়ে ওটা রেখেছি, ওটা ভাজবো। আর এই কটা পাট শাক, এই ছোট্ট বাটিতে এই কটা পাট শাক একটু ডুবিয়ে বড়া খেতে ইচ্ছা হয়েছিল 2 দিন ধরেই, কালকে বরকে ভেজেছিলাম, তো ওই দুটো বাঁচিয়েছিলাম, রেখে দিয়েছি। আর এই যে উচ্ছে, আর যে তিতা খেতে হয় তো অল্প উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে ভেজে দেবো। আর আলু সেদ্ধ তো বললাম, এই হচ্ছে রান্না হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম যে ডাল হয়ে গেলে একটু মুড়ি খাবো, তো বেশি না, ছোটো বাটিতে একটু, আর কুকারেও সিটি পড়ছে আর কি। তো এই দেখো ডালটা বেশ ঝালে টকে ভালো হয়েছে, ভাবছিলাম কেমন কি হবে। বেশি নেবো না, অল্পই নেবো। আর উচ্ছে আলুটা উচ্ছেটা তুলি, উচ্ছেটা ভাজবো, বেগুন ভাজবো, বড়াটা পরে করব, গরম গরম। ছেলেটা এসে যদি খায়, ভাত বসিয়ে দিই।
বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আজকে বছরের শেষ দিন, তোমাদের বললাম সমাধিকে ফোন করেছি, তো সত্যি খুব ভালো লাগলো আর কি, জানো তো, অনেক দিন পর কথা হলে না ভালোই লাগে বেশ। দিদিভাই বললো তুমি এরকম করে দেখবে, আমি যদি ব্যস্ত থাকি তাহলে তো ধরতে পারবো না, যদি ব্যস্ত না থাকি তাহলে অবশ্যই ধরবো। আগে করতাম অনেক, এখন তো ব্যস্ততার জন্য করাই হয় না। এই যে বেগুন ভাজা বসিয়েছি, তারপর উচ্ছে ভাজা করবো এই তেলে। পাট শাকের বড়া বসিয়েছি দেখতেই পাচ্ছ, আর বর চলে এসছে। আর উচ্ছে ভেজেছি তো কড়াইটা কালো হয়ে গেছে আর কি, তাও ধুয়ে নিলাম, তাও এরকম হয়েছে। আর কারা কারা পাট শাকের এরকম গোটা গোটা পাতায় বড়া খাও? আমি তো দিইনি গো, চালের গুঁড়ি ভাবলাম দেবো, তো শুধু বেসনেরই করছি। এটা এর সাথে লেগে গেছে নাকি, উল্টাচ্ছে না। চলো, এই যে দেখতে পাচ্ছ পেঁপেটা পাড়া হয়েছে। পেঁপেটা কি এখানটা কি হয়েছে, শুকিয়ে গেছে। ও গাছে থেকে শুকিয়ে গেছে, গায়ে পেঁপেটা হয়ে গেছে। 3 দিন আগে নামালে এই জিনিসটা হবে না। তা তুমি তো নামাওনি। তো রান্না বান্না বসিয়েছি, হচ্ছে বড়া ভাজা। বড়াটা এতটাই ভালো লেগে গেছে, এই কুকারটা একটা জ্বালা ভালো লেগে গেছে। ছেলেকে একটা খেতে বলেছি, ছেলে এখন টুকুর টুকুর করে খেয়েই যাচ্ছে। বকা দিলাম, সবাই খাবো তো। ওই যে আলু সেদ্ধ, আমাকে জিজ্ঞাসা করছে আলু সেদ্ধ দিয়েছো? আমি বললাম না দিইনি। বলছে তাহলে লঙ্কাগুলো কিসের জন্য ভাবছো? মানে টকের ডালে ওর আলু সেদ্ধ চাই। বুঝেছো 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 বুঝতে বুঝতে আমি বুঝবুনি, বুঝতে বুঝতে আমি বুঝবুনি, বুঝিনি। কুকারটার হাল খুব খারাপ অবস্থা, কেউ কুকারের দিকে তাকিও না। এই মুহূর্তে দাঁড়িয়ে কুকার আমি মাজবো না, কেন বাইরে যা রোদ্দুর, কুকার মাজতে অনেক সময় লাগবে। অত সময় নেই আমার, অত সময় নেই মানে আমার মাথা ব্যথা করবে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে আলুগুলো হচ্ছে করে নিয়েছি আর কি। পাট শাকের বড়া গোটা গোটা কুচিয়ে করেছিলাম সেদিন চাল দিয়ে, সেটা ভালো হয়েছিল। আবার বাসন মাজার আছে। আর পেঁপেটা পাড়া হলো, পেরে নিয়ে আমরা তো মানে কি বলো তো, পাকা পেঁপে খুব ভালো একদমই খাই না, ভালো লাগে না। তো এবারে বৌদিকে দিয়ে দিয়েছি আর কি। তো ভালো লাগে। আবার পাকা পেঁপেটা না ভিতরে পুরটা হেভি সুন্দর আর কি। আর কি রান্না বান্না করেছি চলো সেখানে তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে আবার এই জায়গাটা মিউট করতে হয়েছে। আবার রেডি করেছি ভাত, এখানে যেরকম প্রতিদিন দুথালায় বাড়ি দুথালায়, তার সাথে আছে পাট শাকের বড়া, আজ বেসন দিয়ে দেখো মাছি উঠছে, তার সাথে আলু মাখা যেটা খুব ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, তারপরেও প্রচুর ঝাল হয়েছে। ছেলে বলল উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এই হচ্ছে আমের ডাল, মটর ডাল করেছি আম দিয়ে। আর ছেলে কি বলে, ছেলে পাঁপড় ভাজা বলছিলাম, তো ছেলে বলছিল আমি আর করিনি। ওই হয়েছে আমাদের আজকের মেনু। ডালটাও সেই হয়েছে খেতে, আর বেগুন ভাজা আর এই উচ্ছে ভাজা তো ভালো হবেই, আলু মাখাটাও সেই হয়েছে। ছেলে বললো মা এরকম ঝাল না হলে ভাল লাগবে না। তো আজকে একদম কড়াইতে ছিপছিপা তেলে আজ পাট শাকের বড়া ভেজেছি, সব ভাজাভাজি। তো এই দেখো দেখিয়ে দিই, কড়াইতে একটু তেল নেই, দেখতে পাচ্ছ সব। তাই ছেলেকে বলছি বাবা সব পারি, সব কিছু শিখেছি, বেশি তেলেও পারি আবার কম তেলেও পারি। একটাও বড়া দেখো কাঁচা নেই, সব বড়া কি সুন্দর হয়েছে দেখো দেখো, একদম ছিপছিপে তেলে ভেজেছি, তাও দেখো দেখতে পাচ্ছ একটা বড়া তুমি দেখতে পাবে না কোনো দিক দিয়ে কাঁচা আছে। তো সবই করে জীবনে খেতে জানি। চলো কি হচ্ছে কোনটা, না আলু নেবে বড়া নেবে কি নেবে শোনা, কিচ্ছু নেবে না। গত 4 দিন ধরে 5 দিন ধরে আজকে আমাদের বাড়িতে নিরামিষ চলছে। আমার বর দেখো যে বড়া ভাজা দিয়ে নুন দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে। একটা সময় যায় ডাল দেবো, আর গলা শুকিয়ে যাচ্ছে না। হ্যাঁ তুমি তো বড়া ভাজা তো ভালো খাও গো, কি গো তুমি তো বড়া ভাজা ভালো খাও। দেখো তুমি আবার বেশি টক খেতে পারো না তো। আমার ছেলে খেয়ে নিয়েছে আজকে হাত দিয়ে পরিষ্কার করে, তাই তো বাবা। আর এই যে বাচ্চাদের কার্টুন নিয়ে বসেছে। আর এই যে বর হচ্ছে 5 দিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে, বরের পর কি কন্ডিশন বাবা বর আমার, ছেলে বলছে পেটে স্যাতলা, তাই স্যাতলা পড়ে গেছে, ভাইটাল কেস, ইমার্জেন্সি কেস। চলো আইসিইউ লাগবে বলো, আইসিইউ লাগবে গো, ওরা খাক, তবে বাসন কোসন মাজবো, রাতে আবার কি রান্না হবে দেখি।
খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসন মাজতে, আর বাসন মাজছি যখন দেখতে পাচ্ছ রোদ্দুরটা পুরো আমার মাথায় আছে। আর এই যে বোতলে বরকে বলেছি জল ভরো তুমি, ঘরের কেনা জলটা একটা বোতলে দেওয়া হয়েছে আর একটা টাইম কলে জল দেবো, দিয়ে এখানে গামলায় মানে চুবিয়ে রেখে দেবো। তার কারণ কি বলো তো, প্রচণ্ড গরম আর কি, এত গরম বলার কথা না। সেই কারণে আর জল কিছুতেই খাওয়া যায় না আর কি। তো সেই কারণে আর হচ্ছে কড়াই আমার মাছ দিচ্ছে করে না, বরকে বলছি কড়াই মাজার ইচ্ছা করছে না, তো বর বললো যে আমি মেজে দেবো না, তোমাকে মাছ দেবে না, রাখো। আর রাতের বেলা যেহেতু মটর মানে ঘুগনি করবো আর কি, সের জন্যে। আর দেখো নীল পুজোর দিন আলতা পরেছিলাম, একদিনেই আলতা পা থেকে দেখতে পাচ্ছ উঠে গেছে। তার কারণ এখনকার দিনে আলতা ফালতা মানে একদমই ভালো না। তো রাতের দিকে বেরোবো একটু দরকারে, ওই জমি কথাবার্তা একটু বলতে যাবো আর অন্য কিছু ব্যাপার আছে। চলো, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সব ভালোই আছো, সারাদিন ভালো যাচ্ছে, কাল নতুন বছর। আর হচ্ছে বর আর আমি একটু বেরোচ্ছি, ছেলে বাড়ি নেই, ছেলে বলেছিল বিকালে পড়া নেই, তো স্যার ফোন করে ডাকলো, তো বলছে আমার চলে যাই। হ্যাঁ না, তো এই হচ্ছে ব্যাপার। আর বর আর আমি বেরোচ্ছি, বর পয়সা নিচ্ছে এখানে, এই যে গ্লাসে আমার এটা বলেছিলাম সেদিন, এটা আমার লক্ষ্মীর ভাণ্ডার যা আসে ওখানে থাকে, ওখান থেকে নিয়ে খরচা করা হয়। তো এখন বেরোচ্ছি, কাল নতুন বছর, ঠাকুরকে একটু ওই লাড্ডু আনবো, অন্য কিছু মিষ্টি আনার তো ক্ষমতা নেই, ওই লাড্ডু একটু বাটি আনি, কালকেও দেবো, বৃহস্পতিবার আছে, পরশুদিন 2 দিন দেওয়া হবে, ঠাকুরকে 2-3 দিন দেবো আর কি। ওই 30 টাকার লাড্ডুর বাটি আনলে 12টা হয়, তো 3 দিন হয়ে যাবে আর কি, হচ্ছে ব্যাপার। তো এই চুড়িদার পরেছি, তো আমি নাইটির মধ্যে, এই যে নাইটি দেখো নাইটিতে চুড়িদার পরেছি, বর বলছে তো তোমার গরম লাগছে না, লাগবে না, তো এই দেখো নাইটিতে চুড়িদার পরেছি, তো বর বলছে গরম আছে, গরম লাগলে কিছু করার নেই। আমার কিছু কিছু জিনিস দরকারই আছে, যেগুলো কেনার দরকার, কিনে উঠতে পারছি না আর কি, সেই জন্য। তো এখন বেরোই, একটুখানি নিয়ে আসি। আর ওই যে গাজর আর বিনস এনেছিলাম, তো দেখি, বর বললো আমি পয়সা দিচ্ছি, ছেলেটা কিছু খাবে, সারা বছর তো আমাদের যেমন তেমন চলে, নতুন বছরে কালকে চারিদিকে মাংস টাংস গন্ধ মহ করবে, আমাদের কি আর হবে না? তো আমি ওর কাছে সাইকেল সারিয়ে পয়সা, সেদিন ফিরেছিল কটা, ওই আমি সাইকেল সারানোর পয়সা দিয়েছিলাম, বলে আমি কিছু দিই তুমি কিছু দাও, দিয়ে একটু মাংস নিয়ে এসে ছেলেটাকে বানিয়ে দিও আমাদের। তো আমি ওই জন্য আজকে টক ডাল করে রেখেছি, বুঝেছো? চলো বেরোবো, ব্যাগ নেবে না শোনা, ওই যে ওই ব্যাগটা না, এই যে বেরো, ফিতেটা তুমি এখানে বার করে রেখেছো, ভুলে যাবা কাল কাজে। এই যে এইগুলো ছাড়া আমার বড়দের কাজই হবে না, বুঝেছো? তো চলো সাথে থাকো, ঘুরে আসি। এত রাতের বেলা কাটা হচ্ছে তরমুজ, আর এখন গিয়ে তরমুজ খেয়ে তারপরে হচ্ছে মটর সেদ্ধ করব, তারপরে মটর রান্না হবে আর কি। তো দেখো এই যে তরমুজটা, আমি বরকে বললাম লম্বা লম্বা করো, এত রাতে বেশি কেটো না, অর্ধেকটা কাটো আর অর্ধেকটা এদিকে লম্বা লম্বি করে ফালাফালি করে রেখে দাও আর কি। তো ওই জন্য লম্বা লম্বি করে তরমুজটা কাটছে, কেটে নিয়ে তারপরে আমরা 3 জনে মিলে একটু একটু করে খেয়ে নেব, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কোনো কাজ। রাত্রি 9:30 বাজে, বাইরে থেকে আসলাম, সেই যে সন্ধ্যাবেলা বেরিয়েছে, এই মাত্র জাস্ট ঢুকলাম, একটু দরকারেই গেছিলাম। আর এই যে খাচ্ছি, ছেলের জন্য কাটা হলো, কালকে ছেলে বাড়ি থাকবে না, কাল নতুন বছর, ও বেচারা খাবো খাবো করে খাওয়া হচ্ছে না, ছেলে বলছে মা গরম ভিতরটা যে কেটেছে না, আর তরমুজের কালারটা বলো সেই। তো এখন হচ্ছে বানাবো, ঘুগনি বানাবো, তো মটর অল্প ভেজাতে বলেছিলাম, তো দেখছি ভালোই হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আলু দেবো, 100টা দিয়ে সিটি মারবো, এখন 10টা বাজে, রান্না বসাচ্ছি, কটার সময় খাবো বলো তো? অনেক রাত হয়ে যাবে খেতে খেতে, অনেক মানে অনেক। মটরটা প্রথমে যখন দেখছি আলু হয়ে গেছে, মটর হয়নি, এই যে মটরটা এখানে রয়েছে দেখো, এই যে এবার শক্ত ছিল এরকম ইটের মতো, যেই আবার 2-1টা সিটি দেওয়াতে দেখছি আবার ঘেটে গেছে, ঘেটে গেছে, একদম ঘেটে ঘোয়া হয়ে গেছে। যা হয়েছে, আমার এত রাতে আর ভালো লাগছে না, অলরেডি 11:30 বাজে, বুঝেছো? ছেলে বলছে পাতলা পাতলা রুটি করে দিও মা, পাতলা পাতলা রুটি আমি লাগবে না, মোটামোটাই করবো, যা হবে গরম গরম। শুধু একটু তেঁতুল করে দিও না আমাকে, তেঁতুল গুলিয়ে নিতে হবে, আমি কিচ্ছু পারবো না, মানে শরীরও ভালো লাগছে। তো এই দেখো দেখতে পাচ্ছ মশলা এখানে করে নিয়েছি, আলুটাও করে নিয়েছি, আর এখানে মশলা আর আলু সব এখানে কষাচ্ছি, মটর রয়েছে আর মটরটা বেশ গলে গেছে আর কি। তো দেখো
তো হচ্ছে এই যে কি বলবো আর কি, রাতের বেলা এত রাতে এতটা গরম লাগছে, আমি না পুরো নাজেহাল পাগল পাগল হয়ে যাচ্ছি আর কি। তো মানে মনের মধ্যে অনেক কিছু আশা হয়, অনেক কষ্ট হয় জানো তো, সে কষ্টগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো রাত পোহালেই পয়লা বৈশাখ, তবে ছেলেটার জন্য কেনাকাটি করে উঠতে পারলাম না। মনটা তো মা হয়ে বাবা হয়ে তো খচখচ করে, কষ্ট দেয় তাই না। তো এত বছরেই হলো আর কি। তো যাকে যা হলো হলো। আর এই দেখো দেখতে পাচ্ছি এখানে মটরটা, এখানে মটর মানে ভাবছিলাম যে গলে গেছে, তারপর দেখলাম যে না। তারপর ছেলেকে একটু বাটিতে ঝোল দিলাম, ছেলে খেয়ে বললো না মা মটর ঘুগনিটা বেশ ভালো হয়েছে। নিরামিষ হলে হবে কি, ঝাল নুন সব ঠিকঠাক আছে। রাতের খাবার বানিয়ে নিয়েছি, এই যে রুটি করেছি গরম গরম, আর এই যে হচ্ছে আমার ঘুগনি, আর সেই লেভেলের কালার হয়েছে আর টেস্ট হয়েছে। আর এই হচ্ছে ছেলের রুটি, আর এই যে ঘুগনি, আর এই যে দুটো কলা ছিল, সেই কলা দুটো নেওয়া হয়েছে। আর একদম ছোট ছোট পাতলা পাতলা ছেলে রুটি খেতে চেয়েছিল, তো এটা বানিয়েছি। অনেক বর বললো যে সবারটা করতে হবে না, ওরটাই করো। তো ওই যে পাতলা রুটি বরকেও একটা দিয়ে দিয়েছি আর কি। তো এই রাতের খাবার। তো তোমরা কারা কারা খাবে চলে আসো। কেমন আছে? ভালো আছে। আমার বড় ঘুম চলে যায়, বকাবকি করলাম বকাবকি করলাম, তার জন্য বর দাড়িটা কেটেছে। দেখো দাড়িটা কেটে কিছু না হিরো হিরো লাগে না বলো? বছর দিন কত দাড়ি হয়ে গেছিলো। বকাবকি না করলে এই কাজটা করে না, বকাবকি করবো কি? তাকাচ্ছ, চুলটা বলে 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 কেটেছে। দাড়ি কাটলে দোকানে 60 টাকা না কত নেয়, সেজন্য ঘরে ও কাটে। আর ওর খুব বেশি দাড়ি হয় না, শুধু এইটুকু জায়গা হয়। দেখো দাড়িটা কেটেছে। কালকে এই দুটো কলা রেখে দিয়েছে, আমার বকছে, বলে ছিলই তো কটা কলা, 3-4টে কলা ছিল, দুটো রেখে দিয়েছো। কী খেয়েছো তোমরা তাহলে? শুধু তো সাবুতে মেখে খেয়েছি না, রেখে দিয়েছে। বরটা ওই আশা করে কলা ছিল বরের, ওটা বরেরই ছিল, তা থুয়ে নিয়ে আগে। ডাল তরকারি গরম করে নিয়েছি আর রেখেছি। আর এখানে আমি ভয়েস দিচ্ছি, আমার বরের অবস্থা দেখো। ওই ছেলে দেখো বারবার হাত দিয়ে দিয়ে ওর বাবাকে নাড়াচ্ছে, তার কারণ বর ঘুমিয়ে পড়লে এমন বিচ্ছিরি নাক ডাকে তোমাদের কি বলবো। তাই আমি ওই জন্য বললাম, ওই দেখো কেমন ঘুমাচ্ছে দেখো, থেকে থেকে ঘুমিয়ে পড়ছে। এদিকে জানো কটা বেজে গেছে, আজকে 12টা পার করে গেছে। এখন হচ্ছে শোয়ার পালা, আর বাইরে এখন অনেক কাজ আছে। তো আজকে তো বছরের শেষ দিন, চলো যা কেটেছে কেটেছে। কারোর আর খুব ভালো কেটেছে বছরের শেষটা, আবার কারোর হচ্ছে মানে আমাদের মতো মানুষের ভালো আর মন্দ, এই যে ঘরে ভালো মন্দ সবই জানে গোবিন্দ, এই ঘরেই জীবনটা কেটে গেল আর কি। কাল উপোস করেছি, আজকে একটু ক্লান্ত ক্লান্ত আছে। তো আজ বেরিয়েছিলাম, তো একজন বললো যে না তোর শরীরটা কি খারাপ, তোকে কেমন হয়ে গেছে দেখতেও। তাই বললাম হ্যাঁ শরীরটা ভীষণই খারাপ। ওই যে বর নাক ডাকতে শুরু করছে, রেলগাড়ি বাজাতে শুরু করছে, সিটি বাজাবে নাক দিয়ে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আজকে কতটুকুনি ভিডিও করেছি নিজেও জানি না, তবে যা করেছি করেছি। তো ভালো থেকো সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর সবার সামনের নতুন বছরটা খুব 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 ভালো কাটুক। যারা আমাকে এত ভালোবাসা দাও, যারা যারা এই ঘৃণাও করো তাদেরও ভালো কাটুক, যারা ভালোবাসো তাদেরও ভালো কাটুক, প্রতিটা মানুষেরই ভালো কাটুক। কখনো অতি পরম শত্রুরও কখনো ক্ষতি চাইতে নেই, জানো তো। বলে না পরের ক্ষতি চাইলে সে ক্ষতি নিজেরই হয়। তো যে আমার ক্ষতি চাইছে চাক, আমি উপরওয়ালাকে বলি তুমি সবাইকে ভালো রাখো, মঙ্গল করো। আর আমার যত দাদাভাই দিদিভাই আছে সবাই সবার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ, পরিবার নিয়ে সুখে থাকে, শান্তিতে থাকে, অনেক আনন্দে থাকো। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো।